আমার সমস্ত অনলাইন এবং অফলাইন ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ। আজকে যে প্রজেক্টটি নিয়ে এসেছি এটা হচ্ছে ক্লাস 8-এর স্বাস্থ্য ও শরীরশিক্ষা বিষয়ে প্রজেক্ট। বিষয়বস্তু ছিল যোগাসন সম্পর্কে বিভিন্ন ধারণা এবং আলোচনা। দেখো, এখানে যোগাসন সম্পর্কে লিখতে গেলে আগে জানতে হবে যোগাসন কি। এখানে কিন্তু তোমরা যোগাসন সম্পর্কে একটু বেশি করে লেখা আছে, তোমরা স্টপ করে পুরোটা লিখতে পারো, না হয় এই সামান্য মাঝখান পর্যন্ত যতটা হয় তোমরা একটু বুঝে লিখে নিতে পারবে। তারপরে দেখো যোগাসনের ইতিহাস। অতীতকাল থেকে ভারতবর্ষের যোগাসন কিভাবে অগ্রগতি ঘটেছে বর্তমান দিন পর্যন্ত এসছে তার সম্পর্কে লেখা আছে, এটাও তোমরা স্টপ করে লিখতে পারো। তারপরে দেখো অনেক কিছু লেখা আছে, তোমরা এটা অ্যাভয়েড করতে পারো, এতটা লেখার দরকার নেই। যে লিখতে পারবে বা পেজ বাড়ানোর জন্য যদি চাও কেউ লিখতে পারো। দেখো এখানে যোগাসনের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে যোগাসনের ইতিহাসকে আবার 3-4টা পর্যায়ে ভাগ করেছে। প্রাক শাস্ত্রীয় যোগাসন বা যোগব্যায়াম, শাস্ত্রীয় যোগব্যায়াম, পোস্ট ক্লাসিক্যাল যোগব্যায়াম এবং আধুনিক যোগ। এদের প্রকারভেদ, যোগাসনের প্রকারভেদ করতে গিয়ে হঠ যোগ, তারপরে দেখো এটা লিখবে, স্টপ করে করে লিখে নিবে, আমি পড়ছি না সব কিছু। তারপরে ধরো বিন্যাস যোগ, অষ্টাঙ্গ যোগ, পাওয়ার যোগ, বিক্রম যোগ, তারপরে হচ্ছে মুক্তি যোগ, আয়েঙ্গার যোগ, তারপরে দেখো অনুসার যোগ। এইভাবে অনেকগুলো পয়েন্টস বানানো আছে, তোমরা সবগুলো নাও লিখতে পারো। শিবানন্দ যোগ, ভিনিয়োগা যোগ, কুণ্ডলিনী যোগ, তারপরে হচ্ছে ইন যোগ, উল্লেখযোগ্য যোগাসন। এগুলো আমাদের প্রচলিত যে সমস্ত উল্লেখযোগ্য যোগাসনগুলো আছে সে সম্পর্কে আবার লিখেছি। সুখাসন বা সহজভঙ্গি যোগাসন, এর কৌশল হচ্ছে লেখা আছে বিপরীত দ্রুতির ভিতরে পা আটকে বসতে হবে এবং মেরুদণ্ড উল্লম্বভাবে সোজা রাখুন, হাত হাঁটুর উপর রেখে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস নিতে হবে। এটা এবার এর উপকারিতাও লেখা আছে। তারপরে দেখো তাদাসন বা মাউন্টেন পোজ যোগাসন, এর কৌশলও দেওয়া আছে, কৌশলগুলো স্টপ করে করে লিখবে এবং এর উপকারিতা দেখো, উপকারিতাও লেখা আছে, স্টপ করে লিখবে। অধোমুখ বা নিম্নমুখী কুকুর প্রসারিত যোগাসন কৌশল, তারপরে এর উপকারিতা দুটো আছে। তারপর ধনুরাসন বা ধনুকের ভঙ্গি যোগাসন কৌশল জানো, এটা সবাই, আমি আর পড়ছি না, এটা তোমরা স্টপ করে পড়বে। ধনুরাসনের উপকারিতা 5টা আছে, তোমরা যে কোনো 2-3টা লিখবে। ত্রিকোণাসন বা ত্রিকোণ ভঙ্গি যোগাসন কৌশল দেওয়া আছে, কাকে বলে, কিভাবে হয় এবং কৌশল এবং উপকারিতা, শুধুমাত্র উপকারিতাগুলোও লিখতে পারো। তার বক্রাসন, এখানে বক্রাসনের কৌশল দেওয়া আছে কীভাবে হবে এবং বক্রাসনের উপকারিতা আছে। এর ফলে কি পিঠের পেশিকোষগুলি টান করে, এইভাবে মেরুদণ্ড স্থিতিশীলতা নিয়ে আসে, উপরে পিঠ সোজা করে, ঘাড়ের পেশি মজবুত করে, এইভাবে এটা উপকারিতা রয়েছে। পেটের চর্বি কমাতে সাহায্য করে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বা বিভিন্ন উপকারিতাগুলো আছে। তারপরে দেখো ভুজঙ্গাসন বা কোবরা বা যেটাকে সর্পাসন, বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম থাকে। তারপরে কৌশল দেওয়া আছে এবং উপকারিতা দেওয়া আছে, দেখো উপকারিতা লিখবে। এখানে স্থূলতা বানানটা একটু কিন্তু তোমরা দন্তস্বয় থয় দীর্ঘ লত একার হবে, এখানে দন্তস্ব আর থ আলাদা হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে। তারপর হলাসন কাকে বলে এখানে লেখা আছে। তারপরে দেখো হলাসনের কৌশল,
হলাসনের উপকারিতা, তারপর মালাসন, মালাসনের কৌশল এবং উপকারিতা আছে। শীর্ষাসন জানো, শীর্ষাসন করতে হয় উপর দিকে পা করে, যেটা শীর্ষাসন করতে হয়, এর কীভাবে করতে হয় এবং উপকারিতা কী। হ্যাঁ, রক্ত সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করে। তারপরে শবাসন বা মৃতদেহের ভঙ্গিতে, যেটা শুয়ে যে সোজাসুজি শুয়ে আসনটা করা হয়। তারপরে কৌশল আছে, উপকারিতা আছে, এটি ক্লান্তি দূর করে, এগুলো দেখবে। তারপর সুফল কি না, এখানে সুফলগুলো পেশি ও টিস্যু তৈরি করতে, মেরামত করতে সাহায্য করে। হ্যাঁ, বিভিন্ন রকম উপকারিতা আছে, তোমরা দেখে দেখে লিখবে, আমি পুরোটা পড়ছি না। শরীর থেকে অতিরিক্ত মাংস ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে, এগুলো দেখবে। শরীরকে টান টান করতে, ফুসফুস মূত্রনালী পাচনতন্ত্রকে মজবুত করতে সাহায্য করে। এগুলো আছে, অনেক বই উপকারিতা আছে, তোমরা স্টপ করে লিখবে। তারপরে কৃতজ্ঞতা স্বীকার, আমার এই স্বাস্থ্য ও শরীর শিক্ষা প্রজেক্ট তৈরি করতে আমার স্কুলের শিক্ষক মশাই ও গৃহ শিক্ষক সাহায্য করেছে, এইটা লিখবে। এবার দেখো, এইটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ইনস্টা আইডি। আমার ইনস্টা আইডিতে সমস্ত ভিডিওগুলো ওখানে পিডিএফ আকারে দেওয়া আছে, সেখানেও তোমরা লিখে নিতে পারো, ফলো করলে ওখানেও পেতে পারবে। আবার ধন্যবাদ সবাইকে।